সুপ্রিয় দর্শক শ্রোতা, অক্টোবর মাসের এই শেষের দিকে এসে আমাদের একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা রয়েছে ড্রাগনের। এই পরিচর্যা সঠিকভাবে করতে পারলে আরেকবার আমরা ফুল পাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই মুহূর্তে যদি এই পরিচর্যাটা করি তাহলে আমরা আগামী 15 দিন পরেই ফুল পাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফুলটা যদি যারা পাবেন না তাদেরও কিন্তু এই পরিচর্যাটায় পরবর্তীতে এপ্রিল মেতে ফুল আসতে সহযোগিতা করবে। আর এখন যাদের ফুল ফল আছে তারা তো বুঝতেই পাচ্ছেন যে আপনি আরেকবার চেষ্টা করলে পাবেন। এই চেষ্টাটা করুন, আপনি আরেকবার ফুল পাবেন আগামী 15 দিনের মধ্যে। তাহলে আপনি ডিসেম্বর পর্যন্ত গাছে ফল পাবেন। এই দেখুন আমার বর্তমান অবস্থা গাছগুলিতে, দেখেন আমার গাছগুলিতে কিন্তু প্রচুর ড্রাগন রয়েছে। এই যে ড্রাগন আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ড্রাগন, এই যে ড্রাগন প্রচুর। অর্থাৎ আমি এই যে দেয়ালে ঝুলিয়ে দেওয়া এই যে আমার গাছগুলো, এই যে দেয়াল, আমি এই দেয়ালে ঝুলিয়ে দিয়েছি এবং সে আমাকে প্রচুর ড্রাগন দিচ্ছে। এই দেখুন ঝুলে আছে এই যে ড্রাগন। এ সময় এই পরিচর্যাগুলো করতে হবে। গাছের গোড়ায় যে ঘাস থাকে তাহলে সেটা পরিষ্কার করে দিতে হবে। কোন রকম ঘাস লতা পাতা রাখা যাবে না, কারণ এই মৌসুমে আমরা মালচিং করি না। মালচিং করি আমরা গ্রীষ্ম মৌসুমে, যে সময় প্রচন্ড রৌদ্র থাকে। তো এই মৌসুমে যেহেতু মালচিং করি না তাই গোড়াটা পরিষ্কারই রাখতে হবে। এবং দেখুন এই যে গাছটা, এই যে শিকড়, এগুলো কিন্তু শিকড়, এই যে উপরে সব শিকড়। অর্থাৎ এটা 4 বছর যাবৎ এই ক্রেটে, তো শিকড় তো হবেই। তো এইটার আরেকটা পরিচর্যা করব আমি সামনের মাসে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আমি ফুল চাচ্ছি, সুতরাং এই মুহূর্তে সবার জন্য এই পরিচর্যাটা জরুরি। কি করতে হবে? কারণ এটা মাত্র বর্ষা মৌসুম শেষ হলো, এখনো গোড়াটা পুরোপুরি শুকিয়ে যায়নি, কিছু কিছু হালকা ভিজা রয়ে গেছে। তা এই সময়ে এইভাবে খাবার দিতে হবে। অর্থাৎ একটু ছিদ্র করুন, এই যে ছিদ্র করলাম আমি একটু, এখানে ছিদ্র করে এই যে আমার সেই খাবারটা, অর্থাৎ পটাশ, এই যে লাল পটাশ, এই দেখুন আমি লাল পটাশ নিয়ে নিছি। এই লাল পটাশটা ছিদ্র করে এখানে দিতে হবে। এটাই এই সময়ের শেষ পরিচর্যা ফুল আনানোর জন্য। অর্থাৎ আমি আরেকবার ফুল আনতে চাচ্ছি, যে আমার ড্রাগন গাছগুলিতে যদি এই অক্টোবরের শেষের দিকে যদি আরেকবার ফুল আসে তাহলে আমি ডিসেম্বর পর্যন্ত এটাতে ফল পাবো। এখন তো আমাদের কাছে ফল রয়েছেই, তো আমি আরেকবার ফুল আনার চেষ্টা করব। আপনারাও এইভাবে করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ফুল আসবে। তো এইভাবে এই ধরনের একটা ক্রেট, সবজির ক্রেটে কমপক্ষে 3টা ছিদ্র করুন। অর্থাৎ দেখেন মাটির প্রায় আমি 3-4 ইঞ্চি ভিতরে চলে গেছি। এতে খুব একটা ক্ষতি হচ্ছে না কিন্তু গাছের। করে একটু নাড়া দেন, একটা ছিদ্র তৈরি করুন, তারপরে এই সারটা দিয়ে দিন। বন্ধুরা, যদি কারো গাছে সার দেওয়ার পরেও ফুল না আসে, তা মনে রাখবেন যে সার দেওয়াতে কিন্তু একটা উপকার হবে। সেটা হলো আপনি এ সময়ে যারা শাখা প্রশাখা চান বা গাছটা হৃষ্টপুষ্ট হোক, পরবর্তী বছরে ভালো ফলন আসবে, তাদের জন্য এটা কার্যকরী, তাদের জন্য এটা উপকার করবে। অর্থাৎ এই খাবারটা দেওয়াতে এখন সে বাড়তি শক্তি পাবে। যারা ফুল দেওয়ার তারা ফুল দিবে, আর যারা ফুল না দেওয়ার তারা গাছ নতুন করে গঠন হবে, তার শাখা প্রশাখা বেরোতে থাকবে। সুতরাং আপনার আবার এপ্রিলে যখন ফল পাবেন তখন এটা ভালো ফল দিবে। অতএব আর সামনের মাসে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে কি পরিচর্যা, এটা তো আমরা প্রতি মাসেই দিয়ে থাকি। সুতরাং তখন আপনারা দেখে নেবেন যে ওই সময়ে কি বিশেষ পরিচর্যা করতে হবে, যাতে আপনার এপ্রিল মেতে গিয়ে আবার ফুলে ফুলে আপনার গাছ ভরে ওঠে। তা আপাতত এই কাজটাই করতে থাকুন, যাদের পক্ষে সম্ভব তারা এই পটাশ দিতে থাকুন, এইভাবে দিবেন। এবং উপরে একটু প্রয়োজন নিলে মাটি দিয়ে এটা ঢেকে দিবেন। এই মুহূর্তে আসলে আর কোনো খাবার দেওয়ার দরকার হয় না। আর খাবার আমরা দিব মূলত সামনের মাসে, অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে গিয়ে আমরা স্পেশাল খাবার দিব, সেটা আমি আমার ভিডিওতে দেখাবো। অক্টোবর মাসে ড্রাগন ফল গাছের
পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সময়ে গাছটি বর্ষার পর নতুন করে বৃদ্ধি পেতে শুরু করে এবং পরবর্তী ফুল ও ফল ধরার জন্য প্রস্তুতি নেয়। যদি গাছে মালচিং করে থাকেন, মালচিং সরিয়ে দিন। গাছের গোড়ায় জমে থাকা আগাছা ও শুকনো পাতা পরিষ্কার করে রাখুন। এ সময় বৃষ্টিপাত সাধারণত বন্ধ থাকে, তাই লক্ষ্য করুন যদি গাছের গোড়াটা মাটিগুলো একেবারে শুকিয়ে গিয়ে থাকে তাহলে হালকা পানি দিন। তবে জলবদ্ধতা যেন না হয়, ড্রাগন গাছের শত্রু কিন্তু পানি। অতিরিক্ত পানিতে শিকড় পচে যায়। যে খাবারটি দেখলেন মাটিতে দিলাম সেটা একবারেই দিবেন, আবার আগামী মাসে কি পরিচর্যা করবেন সেটা নতুন ভিডিও দিব। একটা বিষয় মনে রাখবেন, সবসময় সার দেওয়ার পরে হালকা পানি দিয়ে দিবেন, তাতে গাছ সহজেই খাবারটা গ্রহণ করতে পারবে। পুরনো শুকনো বা রোগাক্রান্ত শাখাগুলি কেটে ফেলুন। গাছের আকৃতি সুন্দর রাখতে এবং সূর্যের আলো পৌঁছানোর জন্য অপ্রয়োজনীয় ডাল কেটে দিন। অক্টোবর মাসে মাঝে মাঝে ছত্রাক বা পচন রোগ দেখা দিতে পারে। 2 সপ্তাহ অন্তর একবার করে কপার অক্সিক্লোরাইড বা ম্যানকোজেব স্প্রে করুন। এতে কাগজে কিন্তু এর প্যাকেটে নির্দেশনা লেখা থাকবে সেই অনুযায়ী। পিঁপড়ে বা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিলে জৈব কীটনাশক নিম তেল স্প্রে করতে পারেন। ড্রাগন গাছ সূর্যালোক প্রিয়, তাই গাছ যেন দিনে অন্তত পক্ষে 6 ঘন্টা রোদ পায় তা নিশ্চিত করুন। আর খুঁটিগুলো পরীক্ষা করে নিন, যদি কারো খুঁটি থাকে ভাঙ্গা বা ঢিলা ঢালা খুঁটি থাকলে সুন্দর করে এটা আবার পুনরায় স্থাপন করুন, বেঁধে দিন। অক্টোবরের পরিচর্যা ঠিকভাবে করতে পারলে নভেম্বর থেকে গাছ আবার ফুলের প্রস্তুতি নিতে শুরু করবে, তাই এখন গাছকে শক্তিশালী ও রোগমুক্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওতে ছিলেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখন কামিতে বিদায় নিচ্ছি।